বন্ধুরা, স্পোকেন ইংলিশ সবার জন্য 6 থেকে 60 অথবা ক্লাস 1 থেকে MA সবার জন্য। এখন এতদিন আমি খুব ছোট আকারে ভিডিও করছিলাম, কিন্তু আজকে থেকেই স্টুডেন্টদের অনুরোধে, স্টুডেন্টরা অনেকেই বলছে একটু ছোট হয়ে যাচ্ছে, তাই এই জন্য আমি ভাবছি আজকে থেকে একটু 5 থেকে 10 মিনিট এরকম লেন্থের ভিডিও করব। এবং তাতে আমার সুবিধা একটু আমি স্লো মোশনে তাদেরকে ধীরে ধীরে জিনিসটাকে বোঝাতে পারবো এবং তারাও আরেকটু বেশি শিখতে পারবে প্রতিদিন। আজকে আমি দেয়ারের ব্যবহার শিখেছি। এখানে দেয়ারের ব্যবহারটা এরকম হবে যে দেয়ার ইজ মানে আছে, যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলে একটা বই আছে। এখানে দেখো দেয়ারের কোনো বাংলা নেই। আবার বলছি দেয়ার ইজ মানেই আছে, দেয়ার ইজ এ বুক অন দি টেবিল, টেবিলে একটা বই আছে। ওইরকম দেয়ার আর 2 বুকস, দুটো বই হলে আর হবে দেয়ার আর 2 বুকস অন দি টেবিল, টেবিলে দুটো বই আছে। দেয়ার ওয়াজ এ বুক অন দি টেবিল, টেবিলে একটা বই ছিল। দেয়ার ওয়ার 2 বুকস অন দি টেবিল, টেবিলে দুটো বই ছিল। দেয়ার উইল বি এ বুক অন দি টেবিল, টেবিলে একটা বই থাকবে। দেয়ার উইল বি 2 বুকস অন দি টেবিল, টেবিলে দুটো বই থাকবে। সিমিলারলি আমি যদি বলি দেয়ার আর 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে 10 জন ছাত্র আছে। নেগেটিভ করলে দেয়ার আর নট 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে 10 জন ছাত্র নেই। কোশ্চেন করব, আর দেয়ার 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি 10 জন ছাত্র আছে? আর দেয়ার নট 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি 10 জন ছাত্র নেই? একইভাবে দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার বলেছি, বাংলা হবে ছিল। তাহলে দেয়ার ওয়াজ এ বুক অন দি টেবিলে একটা বই ছিল। দেয়ার ওয়াজ নো বুক, নট এ বুক, নট এনি বুক, 3 ভাবে বলা যায়। দেয়ার ওয়াজ নো বুক অন দি টেবিল, টেবিলে বই ছিল না। বা দেয়ার ওয়ার 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, 10 ক্লাসে 10 জন ছাত্র ছিল। দেয়ার ওয়ার নট 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে 10 জন ছাত্র ছিল না। ওয়ার দেয়ার 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি 10 জন ছাত্র ছিল? ওয়ার দেয়ার নট 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি 10 জন ছাত্র ছিল না? একইভাবে দেয়ার উইল বি বলেছি, তা বাংলা হবে থাকবে। দেয়ার উইল বি 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে 10 জন ছাত্র থাকবে। দেয়ার উইল নট বি 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে 10 জন ছাত্র থাকবে না। উইল দেয়ার বি 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি 10 জন ছাত্র থাকবে? উইল দেয়ার নট বি 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি 10 জন ছাত্র থাকবে না? এবার সিমিলারলি দেয়ার ইজ বা দেয়ার আর দেয়ার উইল বি, এটা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। যেমন দেয়ার আর 100 স্টুডেন্টস ইন স্কুল, স্কুলে 10 জন। দেয়ার ওয়াজ দেয়ার, যেমন ইন এ বুক, ইন এ রুম, যেমন দেয়ার ইজ এ কম্পিউটার অন দি টেবিল, একটা কম্পিউটার আছে। দেয়ার ওয়াজ দেয়ার উইল বি একই রকম। দেয়ার ইজ এ কলেজ অ্যাট কাটোয়া, কাটোয়াতে একটা কলেজ আছে। দেয়ার উইল বি এ ইউনিভার্সিটি অ্যাট কাটোয়া, কাটোয়া একটা ইউনিভার্সিটি হবে। এছাড়াও দেয়ারের সঙ্গে অনেক রকম হবে, এটা পরবর্তীতে আরও ডিটেলস আসবে। যেমন দেয়ার মাস্ট বি, দেয়ার শুড বি, দেয়ার উড বি, দেয়ার কুড বি। দেয়ার কুড বি এ মিটিং টুমোরো, কালকে একটা মিটিং হতে পারে, এরকম। দেয়ার শুড বি, মাস্ট বি, দেয়ার শুড হ্যাভ বিন। যেমন দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, মানে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওরকম দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার শুড হ্যাভ বিন, এটা একটু অ্যাডভান্স লেভেলে এগুলো পড়ানো হবে। আপাতত আজকে এইটুকু দেয়ারের ব্যবহার এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ।